20 দিনের ব্যবধানে ডজন প্রতি আরও 10 টাকা বাড়ল ডিমের দাম। এবারে অজুহাত হাওরে উজানের ঢল। যদিও হাওরের ধান নষ্টের প্রভাবে বাড়েনি চালের বাজার দর। ঢাকার বাজারগুলোতে মিষ্টি কুমড়া বাদে আর কোনো সবজির দাম কেজিতে 50 টাকার নিচে মিলছে না। দাম বাড়ানো হলেও ঢাকার বাজারগুলোতে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। সাদাত হাবিবের সেতু রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ডিম কিনতে এসে বাজারের হিসেব আর মিলছে না সরকারি চাকরিজীবী রফিকুল ইসলামের। 20 দিনের ব্যবধানে বাজারে ডজনে আরও 10 টাকা বেড়েছে ডিমের দাম। এভাবে তো সাধারণ মানুষ চলতে পারবে না। আমরা যারা জব করি ও তাদেরও চলতে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। সরকার মনে হয় ওইভাবে তদারকি করে না, এই জন্য বাড়তিটা বেশি। মাছ মাংসের দামের সাথে যারা পেরে ওঠেন না তাদের আমিষের ভরসা এই ডিম। দাম বাড়ায় আমেনা বেগমের মতো হতদরিদ্ররা কিছুটা কম দামে এমন ভাঙা ডিম কিনছেন। গত 18 এপ্রিল গরমের অজুহাতে ডিমের দাম ডজন প্রতি 20 টাকা বাড়ে। এবার ভারী বৃষ্টি আর উজানের ঢলে ডুবে যাওয়া হাওরের অজুহাত। বিভিন্ন জায়গায় বন্যার কারণে হচ্ছে কি অনেক ফার্ম নষ্ট হয়ে গেছে, এই কারণে হচ্ছে কি ডিমের দামটা একটু বেশি। ওই বয়স্ক মুরগিগুলো বিক্রি করে দেওয়ানোর পরে কিছু ফার্মে মুরগিতে ঘাটতি পড়ছে, সেই জন্য আর কি ডিমের একটু ক্রাইসিস। সপ্তাহখানেক ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। 1 কেজি দেশি মুরগির দাম এখন 1 কেজি গরুর মাংসের দামের প্রায় সমান। মাছের বাজারে অবশ্য মিশ্র অবস্থা। চাষের মাছের মধ্যে কই, পাঙাশ, তেলাপিয়ার দামই শুধু 200 টাকার ঘরে। এছাড়া বাকি সব মাছের দামই 350 থেকে 1000 টাকার ঘরে। মহাখালী কাঁচা বাজারে বিক্রেতাদের দাবি মাছের আমদানি ভালো, দামও ঠিকঠাক। এরপরে পোয়া মাছ আছে 500 টাকা কেজি, এরপরে কাইকা মাছ বেচেছি 600 টাকা কেজি। মাছের দাম আগের সপ্তাহের মতন সীমিত আছে, বাড়ে নাই। ওদের কাছে কোনো সময় দাম বাড়ে না, দাম বাড়ে আমাদের কাছে যারা আমরা কিনি ভোক্তা হিসাবে। অনেক বেশি, প্রত্যেকটা কেজিতে 20 টাকা 30 টাকা করে বেশি গেছে। আমরা মাসখানেক আগেও যে মাছটা কিনতাম 600 টাকা কেজি, এখন এটা 800। গত এক সপ্তাহে নতুন করে কেজিতে আরও 10 থেকে 20 টাকা বেড়েছে ঝিঙা, চিচিঙ্গা আর ধনেপাতার দাম। 1 কেজি পেঁপের দাম এখন 90 থেকে 100 টাকা পর্যন্ত। আলু আর মিষ্টি কুমড়া ছাড়া বাজারে আর কোনো সবজি 50 টাকার নিচে মিলছে না। প্রতিটা মালের দাম 10 টাকা 20 টাকা, প্রতিটা মালের দাম বেশি। মানে দেশের সার্বিক যে অবস্থা, তাতে আরেকটু বাজার মনিটরিংটা বাড়ানো দরকার। নিম্নবর্তমানের লোক আছে যারা, হেরা তো আর এগুলো কিনতে পারবো না। এদিকে দাম বাড়িয়েও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কমানো যায়নি। বিক্রেতারা বলছেন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তেলের সাথে অন্যান্য পণ্য কিনবারও শর্ত জুড়ে দিচ্ছেন। কলা চাল, নতুবা সরিষার তেল, নইলে আটা বাধ্যতামূলক আপনি নিতে হবে। ওই গচ্ছা দিতে হয় 100 টাকা। এরপরে মাল ভিক্ষুকের মতন 1 কার্টন 2 কার্টনের বেশি মাল পাওয়া যায় না। 398 টাকা বেশি যদি 2 টাকা লাভ করে একটা ব্যবসায়ী চলবে কিভাবে? যে হাওরের অজুহাতে ডিম এবং সবজির দাম বাড়ানো হয়েছে, সেই হাওরের কৃষকরা বিপাকে আর শঙ্কায় ধান নিয়ে। যদিও ঢাকার বাজারে পোলাও চাল ছাড়া অন্যান্য সব ধরনের চালের দাম নতুন করে বাড়েনি। সাদাত হাবিবের সেতু, 21 টেলিভিশন, ঢাকা।